হ্যালো গাইস, কেমন আছো সবাই? এই যে আমাদের বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছ। আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। এই যে ভোর 5টা বা 5:30 ওই টাইমটাতে বৃষ্টিটা শুরু হয়েছিল। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পুরো বাড়ির অবস্থা আরো খারাপ হয়ে গেছে জলে। এই যে আমাদের উঠান থেকে বাড়ির সামনের রাস্তা পর্যন্ত সব শুধু জল আর জল। শুধু ওই যে উপরে পাকা রাস্তাটা শুকনো আছে, নাহলে বাড়িতে হাঁটার মতো কোনো অবস্থা নেই। খুব কষ্টে আমরা বাড়ি থেকে বের হচ্ছি, ঢুকছি। এই হোক, যে বিকালবেলায় বেরোলাম একটু দিদাদের বাড়িতে যাব। দিদাদের বাড়ি বলতে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি একটু। এটা হচ্ছে আমার ঠাম্মির বাবার বাড়ি। আমার ঠাম্মির বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুব কাছাকাছি, যে 5 থেকে 7 মিনিটের রাস্তা। এটা আবার ওনার জন্য একটা প্লাস পয়েন্ট, যখন ইচ্ছা বাবার বাড়িতে যেতে পারে, আবার আসতে পারে। যে যাদের বাবার বাড়ি কাছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো, যখন ইচ্ছা যাতায়াত করা যায়। এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওদের বাড়ির দিকে। এটা ওদের বাড়ির রাস্তা। এদিকেরও অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি আমাদের ওই দিক থেকে আমার মনে হয় এদিকের অবস্থা আরো বেশি খারাপ। এই যে এত কাদা বৃষ্টির কারণে। আর ওদের বাড়িটা অ্যাকচুয়ালি আমার কাছে একটু জঙ্গল টাইপের মনে হয়, বিকজ হচ্ছে কি এদিকে শুধু একটাই বাড়ি, ওটা হচ্ছে আমার দাদুদের বাড়ি। আশেপাশে খুব একটা বাড়ি নেই। রাতের বেলা যদি কেউ আসে তাহলে সবাই ভূতের বাড়ি বলেই মনে করবে এই বাড়িটাকে। যে এটা হচ্ছে কি আমার বড়মা বড় বাবার সমাধি। ওরা বৈষ্ণব ছিল তো, ওই জন্য ওদের একসাথেই সমাধি দেওয়া হয়েছে। এই যে যাচ্ছিলাম দাদুদের বাড়িতে, মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। যা অবস্থা, এই যে এইদিকে পুরো জলে ভরে গিয়েছে। ওইটা একটা জমিনে পুরো সব জল আর জল। যে হেঁটে হেঁটে যাচ্ছি ওদের ওইদিকে, সব হচ্ছে গিয়ে জল, কাদা, এগুলো অবস্থা। এদিক দিয়ে যেতে আমার খুব কষ্ট হয়েছিল, মোটামুটি পড়ে যেতেই লাগছিলাম। যাই হোক, কোনো রকম সামলে নিলাম। পরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মোটামুটি চলে এলাম ওদের বাড়িতে। আজকে অনেকদিন পরে আসা ওদের বাড়িতে। এটা হচ্ছে আমার দাদুদের বাড়ি। এই পাশে ডান